বাড়ির যে সমস্ত মহিলারা সন্ধ্যার পর তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান তারা কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবে। দেখুন, পুরাণ শাস্ত্র অনুযায়ী এই আধুনিক যুগে দাঁড়িয়ে আমরা অনেকেই বিশ্বাস করি না, অনেকেই এইসব জিনিস বিশ্বাস করি না। এই ছোটখাটো ভুলগুলো আমরা করে ফেলি, কিন্তু ছোটখাটো নিয়মগুলো আমরা মানি না। কিন্তু যখন আমাদের জীবনের সাথে বিরাট বড় দুর্ঘটনা ঘটে যায় বা ছোটখাটো কোনো দুর্ঘটনা ঘটে, আমরা কিন্তু ভগবানকে দোষারোপ করতে ভুলি না। আমরা কিন্তু প্রথমেই আগে ভগবানকে দোষারোপ করি যে ভগবান কেন এরকম করলে। কিন্তু আমরা যদি ছোটখাটো নিয়মগুলো মানতে পারি, ছোটখাটো ভুলগুলো যদি না করে থাকি, তাহলে কিন্তু আমাদের জীবনের সাথে এরকম বড় দুর্ঘটনা ঘটে না। তার জন্য কিন্তু বাড়ির মহিলারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন। যারা সন্ধ্যার পর তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান, আপনারা কি জানেন সন্ধ্যার পর তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালানোটা কতটা শুভ বা কতটা অশুভ হতে পারে? আগে জেনে নিন, তারপর কিন্তু এই কাজগুলো করবেন। কারণ সন্ধ্যার পর যদি আমরা তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালাই, তাহলে কিন্তু আমাদের বাড়ির মধ্যে যে পজিটিভ এনার্জিটা আছে সেটা কিন্তু ওই প্রদীপের আলোটা শোষণ করে নেয়, সংসারে কিন্তু নেতিবাচক প্রভাব পড়ে। তাই কখনোই সন্ধ্যার পর অন্ধকার হয়ে গেলে বাড়িতে প্রদীপ জ্বালাবেন না। তাই আপনাকে মনে রাখতে হবে সন্ধ্যাবেলায় কিন্তু তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালাবেন, রাত না দিন। রাত এবং দিনের মাঝামাঝি সময়টাই হলো সন্ধ্যা। এই সময় প্রদীপ জ্বালালে কি হয়, স্বর্গলোক থেকে মর্তলোকে দেবতারা বিচরণ করে এবং আপনার সংসারও কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করবে আপনি যদি সন্ধ্যার সময় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান। এবং দরজা সবসময়, মেন দরজা, বাড়ির যে সদর দরজা বা মূল দরজা, সেটা সবসময় খুলে রাখবেন যাতে মা লক্ষ্মী আপনার সংসারে প্রবেশ করতে পারে। তবে এই সময়টা যদি আপনি প্রদীপ জ্বালান, তাহলে আপনার সংসারের মধ্যে যে নানা রকম নেতিবাচক শক্তি ছিল, সেই নেতিবাচক শক্তিটা কিন্তু ওই প্রদীপটা, অর্থাৎ প্রদীপের আলোটা কিন্তু, শিখাটা কিন্তু সেইটাকে শোষণ করে নেবার ক্ষমতা রাখে। তবে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালালে অনেক সময় লক্ষ্য করবেন আপনারা, প্রচন্ড হাওয়া দেওয়ার সময়ও কিন্তু ওই প্রদীপের শিখা নেবে না। কারণ হচ্ছে প্রদীপটাকে মা তুলসী মা নিজে থেকেই রক্ষা করে। কারণ এই সময়টা প্রদীপ জ্বালানো খুবই শুভ আপনার সংসারের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার নিজের জন্য এবং আপনার সংসারের সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু এটি খুব শুভ। তাই বাড়ির মহিলাদের এই দিকটা কিন্তু প্রথমেই নজর রাখতে হবে। তুলসী গাছে প্রদীপ জ্বালান ঠিকই, কিন্তু রিফাইন তেলে অনেকে প্রদীপ জ্বালান। রিফাইন তেলে প্রদীপ জ্বালানোটা কিন্তু খুবই অশুভ। এতে কিন্তু শুভ শক্তি আপনার সংসারে প্রবেশ করে না, অশুভ শক্তি আপনার সংসারে প্রবেশ করে। রিফাইন তেলে প্রদীপ না জ্বালিয়ে আপনি যদি খাঁটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন অথবা তিল তেলের প্রদীপ জ্বালাতে পারেন, তাহলেও কিন্তু শুভ বলে মনে করা হয়। মা লক্ষ্মীর খুব পছন্দের, তাই মা লক্ষ্মীর আশীর্বাদ কিন্তু আপনি পাবেন। খাঁটি ঘিয়ের এবং তিল তেলের প্রদীপ আপনি জ্বালাবেন। সন্ধ্যার পর তুলসী গাছের গোড়ায় জল ঢালবেন না, এতে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। সন্ধ্যার পর তুলসী গাছে হাত দেবেন না, এতেও কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। ভাঙা, মরা এবং শুকিয়ে যাওয়া তুলসী গাছের গোড়ায় প্রদীপ জ্বালাবেন না, এতে কিন্তু আপনার সংসারে ভাঙন ধরে, অর্থাৎ একে অপরের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়, ঝগড়া বিবাদ বাড়তে থাকে। তাই তুলসী গাছ যদি ভেঙে যায় বা তুলসী গাছের পাতা যদি শুকিয়ে যায়, সেই গাছে কিন্তু আপনি প্রদীপ জ্বালাবেন না, সেই গাছ কিন্তু তুলে ফেলে দেয়। শুকনো গাছ কিন্তু আপনার সংসারে আপনি রাখবেন না, শুকনো বা মরা গাছ। সবসময় তুলসী গাছে প্রদীপ জ্বালাবার সময় দেখবেন যে তুলসী গাছের পাতা যেন সবুজ থাকে, গাছ যেন জীবন্ত অবস্থায় আছে, এরকম দেখেই কিন্তু আপনি তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালাবেন। তুলসী গাছের গোড়ায়, অর্থাৎ তুলসী গাছের গোড়াতে নোংরা আবর্জনা কিছু ফেলবেন না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আশপাশটাও। এছাড়াও কিন্তু আপনাকে মনে রাখতে হবে তুলসী গাছের আশপাশে ঝাড়ু দিয়ে ঝাঁট দিবেন না, হাতে করে পরিষ্কার করে রাখবেন। ঝাড়ু দিয়ে ঝাঁট দিলে কিন্তু এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং রুষ্ট হন। অনেক বাড়ির মহিলারা দেখবেন এরকম করে, তুলসী গাছের আশপাশটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, এমনকি ঝাড়ুটা সেখানেই ফেলে রেখে চলে যায়। এই ভুলটা আপনারা করবেন না। এই টুকটাক নিয়মগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সাথে সবসময় থাকবে। তবে তুলসী গাছ এনে যেখানে সেখানে বসিয়ে দেওয়া কিন্তু নিয়ম নয়। আপনাকে সবসময় মনে রাখতে হবে পূর্ব দিকে অথবা উত্তর দিক করে কিন্তু তুলসী গাছ বসাবার নিয়ম। যখন আপনি ঠাকুরকে মানে তুলসী গাছে প্রদীপ জ্বালাবে, যেন আপনার মুখটা উত্তর দিকে হয় অথবা পূর্ব দিকে হয়, তবে কিন্তু আমাদের শুভ ফলাফল পাওয়া যায়, মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। প্রদীপ যখন তুলসী গাছের নিচে জ্বালাবেন, তখনও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে প্রদীপটা যখন জ্বালাবে, প্রদীপটা যেন উত্তর বা পূর্ব দিক করে মুখ। আপনি যখন প্রদীপ জ্বালাবেন, প্রদীপের সুতোটা, সলতেটা যেন লম্বা হয় এবং তুলোর হয়, সাদা তুলোর হয়। এবং আপনি যদি দেখেন প্রদীপ জ্বালানোর পর পুরো সলতেটা পুড়ে গেছে, তাহলে জানবেন সেটা কিন্তু আপনার জন্য শুভ। কারণ সলতেটা যদি পুরোটা পুড়ে যায়, তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ এবং বিষ্ণু দেবতার আশীর্বাদ, অন্নপূর্ণা দেবীর আশীর্বাদ কিন্তু আপনার মাথার উপর আছে। এই কয়েকটি নিয়ম আপনি পালন করুন। আর একটা সতর্কতা হচ্ছে,
গর্ভবতী মহিলারা কিন্তু যখন তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালাবেন হলুদ রঙের কাপড় পরে, অর্থাৎ হলুদ রঙের শাড়ি পরে আপনারা প্রদীপ জ্বালাবেন। হলুদ রংটা কিন্তু বিষ্ণুদেবের খুব পছন্দের রং, তাই এই রঙে যদি আপনি প্রদীপ জ্বালাতে পারেন তাহলে আপনি তো সুস্থ থাকবেন, তার সাথে সাথে আপনার সন্তানও কিন্তু বিষ্ণুদেবের আশীর্বাদ গ্রহণ করবে। তো এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি এরকম ছোটখাটো প্রশ্ন আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি কিন্তু চেষ্টা করব সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার। আর আপনারা যদি সনাতনী হয়ে থাকেন, আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় কিছু শিখতে পারলেন, তাহলে কিন্তু আমার পেজটা ফলো করে দিয়ে যেতে ভুলবেন না।